সম্মানিত বর্তমান আড়াইবাড়ি এলাকার কবির ভাই আছেন, তামিজি আছেন, জামাল ভাই আছেন, সবার সাথে আমার কথা হয়েছে। দরবার বাজারে বলবে ইনশাআল্লাহ জানুয়ারির দিকে বাংলাদেশে আসবেন, এসে ইনশাআল্লাহ উনি সবাইকে নিয়ে আপনাদের সবার সাথে পরামর্শ করে তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করবে দাফন। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। সুন্নতি আমলি মন, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে হবে এলাম একদিন। ফোন দিলে এখানে আসা উঠছে, এই রুমটার মধ্যে বসে অনেক গল্প করছেন আমার আব্বুর সাথে। আমার আব্বু অনেক কিছু করছে, আমার আব্বুর অনেক মেমোরি আছে। আব্বু অনেক কিছু করছে, আমার আব্বুরে ক্ষমা করে দিয়ে, আমার আব্বুর ক্ষমাটাই গেলে যাবো, আর কিচ্ছু।
আমার আব্বুকে ক্ষমা করে দেন মহিবুল্লাহ ভাই। অনেক সময় অনেক কিছু বলছে আপনাকে, অনেক সময় আপনি চাইছেন কিন্তু আব্বু না করেছে। আপনি বছরের পরে অনেক সারা পৃথিবীর বাংলাভাষী লক্ষ লক্ষ যুবক যুবতীরা ইসলামের পথে এসেছেন, নামাজ ধরেছেন, রোজা ধরেছেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সুতরাং আজকের এই জানাজায় বক্তব্য নয়, দোয়া করছি আল্লাহ আপনি দয়া করে আমাদের প্রিয় গোলাম সরওয়ার সাইদী সাহেবকে মাফ করে দেন, তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এই আড়াইবাড়ি দরবার আড়াইবাড়ি মাদ্রাসাকে আমরা আপনার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ গোলাম সরওয়ার সাইদী সাহেবের মতো একজন যোগ্য অভিভাবক আপনি তৈরি করে দেন। আল্লাহ গোলাম সরওয়ার সাইদী সাহেবের যে সন্তানরা আছেন আল্লাহ, এই সন্তানগুলি আজকে এতিম হয়ে গিয়েছেন, এই এতিমদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ আপনি তাদেরকে সাহারা দেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেজ গোটা পৃথিবীতে আলোকিত করেছে, গোটা পৃথিবীর মাধ্যমে ছড়িয়ে পড়েছেন ওই সেই বক্তব্য। যুবক তুমি এখনো মসজিদে যাবে না? যুবক তুমি এখনো কি নামাজ পড়বে না? যুবক তোমার কি হয়েছে? তুমি সবকিছু আয়ত্তে নিতে পারবে, কিন্তু মৃত্যুর পরে তোমার অবস্থা নমরুদ ফেরাউনের মতো হবে কিনা তুমি কি একটু চিন্তা করে দেখবে না? আজকে এই সেই স্টেজ খালি পড়ে আছে, এই সেই খুতবার জায়গা।
হক। আজকে লক্ষ লক্ষ জনতা যেই মানুষটির জানাজায় শরীক হয়েছেন, আজকে সেই মানুষটি নাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই সেই খবর যেই জায়গায় শুয়ে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় মানুষ গোলাম সরোয়ার সাইদি, আজকে এখানেই তিনি দাফন হয়েছে। হাজার হাজার মানুষের প্রিয় মুখ, লাখো কোটি জনতার ভালোবাসার মানুষ আজকে এই মাটিতেই শুয়ে পড়েছেন। যিনি ডাক দিয়েছেন নামাজের জন্য, যিনি ডাক দিয়েছেন পর্দার জন্য, যিনি ডাক দিয়েছেন ঈমানের জন্য, যিনি ডাক দিয়েছেন তাওহীদের জন্য, তিনি ডাক দিয়েছেন কোরআনের জন্য, যেই মানুষটি ডাক দিয়েছেন কবরের জন্য, আজকে সেই মানুষ কবরের জন্য শুয়ে আছে। আজকে সেই মানুষটির কবরের মধ্যে আমরা দোয়া করি, এই কবরস্থানের মধ্যে শুয়ে নয়, বরং এই মানুষটির আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমরা সেই দোয়া করছি। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.